হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে যা কিছু তৈরি হয় সত্যি বলতে এর প্রতিটা জিনিসের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু এমনও লক্ষ কোটি মানুষ রয়েছে যারা এমন সহজ সরল জিনিসগুলোর কি উদ্দেশ্য তা জানে না, অথচ এগুলো আমাদের লাইফে অনেকটাই ইম্পর্টেন্ট। যেমন আপনি কি জানেন ট্রেনের উপরে থাকা এই জিনিসটার কি কাজ? আপনি কি এটা জানেন বাইকের এই স্প্রিং এর সাথে থাকা এই সিলিন্ডারের কি কাজ? তাছাড়া আপনি কেন ট্রেনের লাইট ফ্যান চুরি করে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন না? অত্যপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখাতে চলেছি আমাদের না জানা এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট যা জানলে আপনি নিজেকে দ্বিতীয়বার আবিষ্কার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অত্যপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। আপনি যদি 90 দশকের ছেলে মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সময়ের এমন টিউবলাইট দেখেছেন, আর এই টিউবলাইটে থাকা এই জিনিসটাও দেখেছেন যা আপনি বর্তমান সময়ের লাইটগুলোতে দেখতে পান না। কিন্তু এটার রহস্য আপনি বুঝতে পারেননি, তাই না? আমরা বুঝিয়ে বলছি। এটাকে বলা হয়ে থাকে চোখ। আসলে এটা রাখার কারণ হলো তিনটি। প্রথম কারণ হলো এটা ইলেকট্রিসিটি কন্ট্রোল করে, আর দ্বিতীয় কারণ হলো এটা ইলেকট্রিসিটি টিউবলাইটে পাঠায়, এবং 3 নম্বর কারণ হলো এটা ইলেকট্রিসিটি লিমিট কন্ট্রোল করে। আসলে টিউবলাইট চালু হবার জন্য 1000 ভোল্টের ইলেকট্রিসিটির প্রয়োজন হতো, কিন্তু একবার চালু হলে এটা মাত্র 240 ভোল্টেই চলতে পারত। আর তাই এই বক্স প্রথমে টিউবলাইটে 1000 ভোল্ট পাঠিয়ে টিউবলাইটটি অন করে দেওয়ার কাজ করত, যা এই বক্সের সাহায্য ছাড়া কল্পনাই করা যায় না। বন্ধুরা, ভুলেও এমনভাবে ফেভিকল মুখে নেবেন না, কিন্তু যদি নিয়ে ফেলেন তখন কি করবেন? আসলে মূলত ফেভিকল তৈরি করা হয়েছিল সেনাবাহিনীদের জন্য। যুদ্ধের মাঠে কোনো ডিফেন্সের যদি ক্ষতের সৃষ্টি হয় তাহলে এই ফেভিকল দিয়ে তারা সেই ক্ষত বন্ধ করে নিতে পারে। এতে করে তাদের রক্ত বের হবে না এবং ইনফেকশনও হবে না। তাই আপনি নিশ্চিত থাকবেন যে এটা মুখে নিলে আপনার তেমন কিছুই হবে না। তাই বলে এটা অন্যান্য খাবারের মতো করে খেতে শুরু করবেন না। বন্ধুরা, আপনারা এমনটা অনেকবার দেখেছেন যে লেদারের গায়ে লেখা আছে জেনুইন লেদার। হয়তো এটা দেখে অনেকেই মনে করে থাকে যে এগুলো হয়তোবা রিয়েল লেদার, কিন্তু এর মধ্যে রহস্যটা হলো লেদার মূলত 3 প্রকার। সবথেকে ভালো মানের লেদার হলো ফুল ফ্রেম লেদার, এরপরের লেদারের নাম হলো টপ ফ্রেম লেদার, এবং তৃতীয় নম্বরে আছে জেনুইন লেদার। তো দেখলেন তো, কোয়ালিটিতে 3 নম্বরে থাকা লেদারকে জেনুইন লেদার বলা হয়। এরপর থেকে লেদারের কোনো পণ্য কিনতে গেলে সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনি কি জানেন কোকাকোলা কোন দেশে তৈরি করা হয়েছিল? আসলে এটা তৈরি করা হয়েছিল মানুষকে মাদক থেকে দূরে রাখতে। তাছাড়া পেটের পীড়া সহ বিভিন্ন অসুখের নিরাময়ের জন্য কোকাকোলা ব্যবহার করা হতো। কিন্তু দেখুন, সময়ের পরিবর্তনের ফলে এই কোকাকোলা আজ সম্পূর্ণ বিপরীতভাবেই কাজ করছে। বর্তমানে এটা পার্টিতে নেশাদ্রব্যের মতোই ব্যবহার করা হয়। সেই সাথে কোকাকোলা খেলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখও ভুগতে হয়। তাই বর্তমানে কোকাকোলা খাওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, আপনার যদি ট্রেনের মধ্যে থাকা লাইট ফ্যান চুরি করার ইচ্ছা থাকে তাহলে আপনি ভুলেও এমনটা করবেন না, কারণ এটা আপনি আপনার বাসায় নিয়ে চালাতে পারবেন না। ভাবছেন কেন? আসলে ট্রেনের মধ্যে থাকা লাইট ফ্যান শুধুমাত্র 110 ভোল্ট ইলেকট্রিসিটিতে চলতে পারে, আর আমাদের বাসা বাড়িতে থাকা ইলেকট্রিসিটি 220 ভোল্টের। তাই এগুলো বাড়িতে চালানো সম্ভব নয়। বন্ধুরা, এমনটা হওয়ার কারণ হলো এই স্প্রিং। এটার সঙ্গে থাকা এই জিনিসটার কাজ কি? আসলে এটার মধ্যে প্রেসারাইজ নাইট্রোজেন গ্যাস থাকে। এটাকে নাইট্রোক সাসপেনশন বলা হয়ে থাকে। মূলত নর্মাল বাইকগুলোতে 50 থেকে 60 কিলোমিটার বেগে চালালে বাইকটি ঝটকা দিয়ে থাকে, কিন্তু এটার কারণে বাইকের গতি অনেক বেশি বাড়ানোর পরেও বাইকের ঝুঁকিটা একটু কম লাগে। আর এটা করতে সাহায্য করে এটার মধ্যে থাকা প্রেসারাইজ নাইট্রোজেন গ্যাস। বন্ধুরা, আপনি অনেকবার ট্রেনের উপরে থাকা এই জিনিসটা দেখেছেন, কিন্তু এটার ব্যাখ্যা কখনো খুঁজে পাননি, তাই না? আমরা আপনাকে বলছি, এটার কারণ হলো ট্রেনের ভেন্টিলেটর। মূলত যার ফলে ট্রেনের কামরার মধ্যে মানুষের ভিড়ের সৃষ্টি হওয়ার গ্যাস এই ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে, আর ট্রেনের মধ্যে যাতে করে যাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। হ্যাঁ, এটাই এই জিনিসটার মুখ্য কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।